গুঞ্জন নয়, এবার সত্যি শেখ হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নিয়েছে মোদী সরকার। নিরাপত্তা ইস্যুর কারণ জানিয়ে ভারতের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়। দেশটির একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী বর্তমানে দিল্লি থেকে সরিয়ে হাসিনাকে ইস্টার্ন কমান্ডের একটি নিরাপদ জোনে রাখা হয়েছে। যদিও এ নিয়ে মোদী সরকারের কেউই এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। এর আগেও দিল্লি থেকে হাসিনাকে সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠেছিল, তবে তখন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে হাসিনা দিল্লির অবস্থান তুলে ধরে। তাদের সেই প্রতিবেদন অনুযায়ী হাসিনা দিল্লির একটি বিশেষ এলাকায় নিরাপত্তা বেষ্টিত বাড়িতে অবস্থান করছেন। প্রতিবেদনে আরো বলা হয়, হাসিনা যে এলাকায় বসবাস করছেন সেখানে ভারতের বর্তমান ও সাবেক অনেক এমপি মন্ত্রীদের বাড়ি রয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার পাসপোর্ট বাতিল করলেও পররাষ্ট্রনীতি তোয়াক্কা না করে মোদী সরকার ঠিকই তার দীর্ঘদিনের মিত্রকে রেখে দেয় ভারতে। যে কোনো মূল্যে হাসিনাকে রাখতেই হবে ভারতে। ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ক্ষান্ত হয়নি ভারত, তারা রীতিমতো মিথ্যা প্রপাগান্ডাও ছড়াচ্ছে। 24-এর গণ-অভ্যুত্থানে দেশ জুড়ে গণহত্যা চালিয়েও টিকতে না পেরে শেখ হাসিনা আশ্রয় নেয় ভারতে। বিশ্বের সব দেশ যখন মুখ ফিরিয়ে নেয়, ঠিক তখনই হাসিনাকে নিজেদের ডেরায় রেখে দেয় ভারত। শুধু আশ্রয় নয়, তার জন্য নিশ্চিত করেছে সাদা পোশাকের বিশেষ নিরাপত্তা বাহিনী। এরপর থেকে সেখানেই বসবাস করে আসছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। তবে এবার সেখান থেকেও তাকে সরিয়ে নেওয়া হয়েছে।